আরব আমিরাতের সেই হাই সিকিউরিটি সামরিক ঘাঁটিতে সকালের পরিবেশটা ছিল একদম শান্ত। রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল একের পর এক অত্যাধুনিক ফাইটার জেট। কিন্তু সবার নজর এড়িয়ে একটি বিশেষ গোপন হ্যাঙ্গারে লুকিয়ে রাখা ছিল আমেরিকার সবচেয়ে বড় অহংকার B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান, যার এক একটার দাম $2 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 24,000 কোটি টাকারও বেশি। আমেরিকার কৌশলগত পরমাণু শক্তির এ দানবীয় অস্ত্রটি যখন সকালের হালকা রোদে চকচক করছিল, ঘাঁটির সৈন্যরা তখনও ভাবতেও পারেনি পরবর্তী 120 সেকেন্ডের মধ্যে এখানে নরক ভেঙে পড়তে চলেছে। হঠাৎ শান্ত পরিবেশকে চূর্ণ বিচূর্ণ করে ঘাঁটির এক অভিজ্ঞ পাইলটের ফোনে ভেসে এলো কন্ট্রোল রুমের সিনিয়র অফিসারের কাঁপানো কণ্ঠস্বর। গলার আওয়াজে চাপা আতঙ্ক আর চরম উত্তেজনায় স্পষ্ট। আদেশ এলো, মাত্র 2 মিনিটের মধ্যে B-2 বোমারু বিমানটিকে রানওয়ে থেকে আকাশে ওড়াও, নয়তো সব শেষ। পাইলটের পা থেকে মাথা পর্যন্ত যেন কারেন্টের শক লাগল। 2 মিনিটে B-2 রাক্ষসকে টেক অফ করানো অসম্ভব। 150 টনের এ জটিল টেকনোলজির দাবানলকে ওড়াতে স্বাভাবিক সময়ে অন্তত 15 থেকে 20 মিনিট সময় লাগে। কত শত সিস্টেম চেক, ইঞ্জিন ওয়ার্ম আপ আর ফ্লাইং প্ল্যান ভেরিফাই করতে হয়। কিন্তু আজ সময় মাত্র 120 সেকেন্ড। কোনো প্রশ্ন করার সুযোগ নেই। জীবন মরণের খেলা শুরু হয়ে গেছে। পাইলট ককপিটের দিকে মরিয়া হয়ে ছুটলেন। ততক্ষণে পুরো ঘাঁটিতে বিকট শব্দে বেজে উঠেছে ইমার্জেন্সি সাইরেন। টেকনিশিয়ান ও গ্রাউন্ড ক্রুদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। রাডার কন্ট্রোল রুম থেকে চিৎকার করে জানানো হলো, উত্তর পশ্চিম আকাশ থেকে এক ঝাঁক সুইসাইড ড্রোন তীব্র গতিতে ঘাঁটির দিকে ধেয়ে আসছে। প্রথমে রাডারে 2টো ড্রোন দেখা গেলেও পরের সেকেন্ডে পুরো স্ক্রিন লাল হয়ে উঠল। এটি কোনো সাধারণ ভুল নয়, এটি একটি নিখুঁত, সুপরিকল্পিত এবং বিধ্বংসী আকাশী হামলা। সবচেয়ে বড় বাজি ছিল ওই 24,000 কোটি টাকার B-2 বোমারু বিমানকে বাঁচানো। এর ধ্বংস মানে আমেরিকার সামরিক মেরুদণ্ড ভেঙে যাওয়া। ককপিটে বসে পাইলট সব নিয়মকানুন, সব চেকলিস্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে সরাসরি ইমার্জেন্সি স্টার্ট আপ পুশ করলেন। দানবীয় ইঞ্জিনগুলো গর্জে উঠল। চারপাশের মাটি কেঁপে উঠল থর থর করে। রানওয়ে দিয়ে তীব্র গতিতে ছুটে গিয়ে ঠিক শেষ মুহূর্তে বিমানটি আকাশের বুক চিরে মেঘের উপরে হারিয়ে গেল। ইরানের ড্রোন হামলা থেকে পালিয়ে যাওয়ার পর আমেরিকার $2 বিলিয়ন B-2 স্পিরিট বোমারু বিমানটি কোথায় হারিয়ে গেল? এটি কি কোনো প্রযুক্তিগত ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে, নাকি ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের শিকার হয়েছে? কেন পেন্টাগন তাদের ইতিহাসের সবচেয়ে দামি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানটি হারিয়ে যাওয়ার খবরটি বিশ্বের কাছে গোপন করছে? তারা ঠিক কী লুকাতে চাইছে? একটি B-2 স্পিরিট হারিয়ে যাওয়া আমেরিকার পারমাণবিক সক্ষমতার উপর কতটা বড় আঘাত? আজ আমরা এই সকল রহস্যের ব্যবচ্ছেদ করব। তাই ভিডিওটি শেষ না অবধি আমাদের সাথেই থাকুন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে গেলেও আমেরিকার সবচেয়ে মূল্যবান যুদ্ধাস্ত্রটি আর খুঁজে পাওয়া যায়নি। পেন্টাগন আজ পর্যন্ত এই সত্যটি বিশ্বের কাছ থেকে লুকিয়ে রেখেছে। B-2 স্পিরিট আর কখনো ফিরে আসেনি। কিন্তু এই নাটকীয় যুদ্ধের নীল নকশা শুরু হয়েছিল আরও অনেক ঘন্টা আগে। গভীর রাতে পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর 2টি যুদ্ধ জাহাজ এবং তাদের পাহারায় থাকা F-22 র্যাপ্টরগুলো ইরানের সীমানার দিকে উস্কানিমূলকভাবে এগিয়ে আসছিল। ইরানের বুশেহর এয়ারবেসের কন্ট্রোল রুমে বসে কমান্ডাররা বুঝতে পারছিলেন এটি আমেরিকার পক্ষ থেকে একটি নির্লজ্জ উস্কানি। কিন্তু তারা সে পুরনো ফাঁদে পা না দিয়ে আমেরিকার ঔদ্ধত্যের জবাব দেওয়ার জন্য এমন এক পরিকল্পনা করল যা পেন্টাগনের জেনারেলরা স্বপ্নেও ভাবতে পারেনি। তাদের লক্ষ্য ছিল আমেরিকার অহংকারের কেন্দ্রে আঘাত হানা, তার $2 বিলিয়ন B-2 স্পিরিট। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছিল আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে অত্যন্ত গোপনে একটি B-2 স্পিরিট মোতায়েন করা হয়েছিল। ইরানি কমান্ডাররা সিদ্ধান্ত নিলেন আমেরিকার পারমাণবিক হুমকির জবাব তারা আমেরিকার পারমাণবিক সক্ষমতার কেন্দ্রেই আঘাত এনে দেবেন। পরিকল্পনা অনুযায়ী ভোরের আগেই ইরানের গোপন ঘাঁটি থেকে এক ঝাঁক অত্যাধুনিক সুইসাইড ড্রোন নিঃশব্দে যাত্রা শুরু করে। চীনের সরবরাহ করা সোয়ার্ম ইন্টেলিজেন্স বা ঝাঁকের বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সজ্জিত এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে আরব আমিরাতের আকাশ সীমায় প্রবেশ করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল আল ধাফরা বিমান ঘাঁটি এবং সেখানে থাকা আমেরিকার 24,000 কোটি টাকার অহংকার। আর এরপরই ঘটে সেই নাটকীয় ঘটনা যা আমরা শুরুতে দেখেছি। মাত্র 120 সেকেন্ডের ব্যবধানে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দামি বিমানটিকে ইঁদুরের মতো গর্ত থেকে বেরিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়। এটি ছিল ইরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। কিন্তু গল্পের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর টুইস্টটি ঘটে বিমানটি পালিয়ে যাওয়ার পর।
বি-2 স্পিরিটটি সফলভাবে টেক অফ করে মেঘের আড়ালে হারিয়ে যায়। ঘাঁটির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও যখন বিমানটি ঘাঁটিতে ফিরে আসে না এবং এর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন পেন্টাগনের ওয়ার রুমে নরক নেমে আসে। আমেরিকার $2 বিলিয়ন পারমাণবিক বোমারু বিমান, তাদের আকাশ শক্তির মুকুট স্রেফ উধাও হয়ে গেছে। তাহলে কি হয়েছিল বিমানটির? এ রহস্যময় অন্তর্ধান নিয়ে দুটি ভয়ঙ্কর তত্ত্ব উঠে এসেছে। প্রথম তত্ত্বটি হল প্রযুক্তিগত ব্যর্থতা। সব নিয়মকানুন উপেক্ষা করে ইমার্জেন্সি স্টার্ট করার ফলে আকাশে ওড়ার পর বিমানটি কোনো জটিল এবং সংবেদনশীল সিস্টেম যেমন হাইড্রোলিক বা ইলেকট্রনিক্স হয়তো বিকল হয়ে গিয়েছিল। এর ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পারস্য উপসাগরের অতল গভীরে বা আরবের বিশাল মরুভূমির কোনো অজ্ঞাত স্থানে বিধ্বস্ত হয়। কিন্তু দ্বিতীয় তত্ত্বটি আরও বেশি মারাত্মক এবং আমেরিকার জন্য আরও বেশি অপমানজনক। ইরানের পাতা ইলেকট্রনিক ফাঁদ। এ তত্ত্ব অনুযায়ী বিমানটি ড্রোন হামলা থেকে বাঁচলেও এটি ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের পাতা এক অদৃশ্য জ্যামিংয়ের জালে আটকে গিয়েছিল। ইরান হয়তো এমন এক শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস বা জ্যামিং সিগন্যাল ব্যবহার করেছে যা বি-2 এর সমস্ত অনবোর্ড কম্পিউটার এবং কন্ট্রোল সিস্টেমকে এক মুহূর্তে পুড়িয়ে দিয়েছে। এর ফলে পাইলট বিমানটির উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এটি একটি দিগ্ভ্রান্ত অন্ধ ভূতের মতো উড়তে উড়তে অবশেষে বিধ্বস্ত হয়। কিছু বিশ্লেষক আরও বলেন, ইরান হয়তো বিমানটিকে হাইজ্যাক করে নিজেদের কোনো গোপন ঘাঁটিতে নামাতে বাধ্য করেছে, ঠিক যেমনটা তারা 2011 সালে আমেরিকার RQ-170 সেন্টিনেল ড্রোনের সাথে করেছিল। কোন তত্ত্বটি সত্য তা হয়তো আমরা কখনোই জানতে পারব না, কারণ পেন্টাগন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। তাদের অফিসিয়ালরা গোপনীয় ফাইলের একটি মাত্র লাইন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্য বি-2 ডিড নো রিটার্ন ফ্রম কমব্যাট অপারেশনস। The status and total operational capacity of the B-2 fleet remain highly classified. অর্থাৎ বি-2 বিমানটি তার অপারেশন থেকে ফিরে আসেনি এবং বি-2 বহরের বর্তমান অবস্থা এবং কার্যক্রম অত্যন্ত গোপনীয়। এই একটি বাক্যই তাদের অসহায়ত্ব, লজ্জা এবং ঐতিহাসিক ব্যর্থতাকে প্রমাণ করার জন্য যথেষ্ট। একটি বি-2 স্পিরিট বোমারু বিমান হারিয়ে যাওয়া শুধু $2 বিলিয়ন আর্থিক ক্ষতি নয়, এটি আমেরিকার কৌশলগত পারমাণবিক শক্তির উপর এক বিরাট আঘাত। আমেরিকা, রাশিয়া এবং চীনের মধ্যে যে পারমাণবিক ভারসাম্য রয়েছে তা অনেকটা নির্ভর করে এই দেশগুলোর পারমাণবিক ট্রায়াডের উপর। বি-2 স্পিরিট ছিল আমেরিকার আকাশভিত্তিক পারমাণবিক শক্তির মেরুদণ্ড। আমেরিকা তার মোট 20টি বি-2 বোমারু বিমানের উপর নির্ভর করে বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা রাখত। এর মধ্যে একটি হারিয়ে যাওয়া মানে তাদের এই সক্ষমতার 5% এক ঝটকায় উধাও হয়ে যাওয়া। উপসংহারে বি-2 স্পিরিটের এ অপমানজনক পলায়ন এবং রহস্যময় অন্তর্ধান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য চিরতরে বদলে গেছে। ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকা একটি দেশ নয়, তারা এখন আমেরিকার অহংকারকে কেন্দ্র করে আঘাত হানার ক্ষমতা রাখে। আমেরিকার $1 বিলিয়ন প্রযুক্তি আজ ইরানের বুদ্ধি, সাহস এবং কৌশলগত শ্রেষ্ঠত্বের কাছে নতজানু হয়েছে। পারস্য উপসাগরের আকাশে আমেরিকার অহংকারের সমাধি রচিত হয়েছে, আর সে সমাধির উপর লেখা রয়েছে এক নতুন শক্তির নাম, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আমেরিকার 24,000 কোটি টাকার বি-2 বোমারু বিমানের এই রহস্যময় অন্তর্ধান নিয়ে আপনারা কি ভাবছেন? এটি কি ইরানের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রমাণ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং ইরানের এই অবিশ্বাস্য বিজয়ের জন্য তাদের অভিনন্দন জানান।